এখন মানে আপনি বলতেছেন আমার কাছে টাকা আসছে এক্সট্রা। তোমার ঠিকানা দেওয়া লাগবে না ভাই, ঠিকানা তোমারে দেওয়া লাগবে না, আমি ঠিকই খুঁজে বের করবো, ঠিক আছে? রেখে দাও। রাখ কোথায় যেন মানে আমি হচ্ছে প্রতারক নাহিদ, মানে বিকাশ থেকে নাহিদ বলছি। সারা জীবন মানুষের লগে প্রতারণা করে এসি বিকাশে। এখন করছে কি, আমার উল্টা বিকাশ দিয়ে ফোন দেয়। চিন্তা করছেন, মানে আমার লাগে বিকাশ থেকে প্রতারণা করতে চায়। আমার বিলে আমারে কয় মেও। ঘটনা কি হয়েছে লন খুললে কই। ব্যাপারটা হয়েছে, এই নাম্বার থেকে আমার কাছে প্রথমে কল আসে এবং যেহেতু আমি ট্রু কলার ইউজ করি, তাই ট্রু কলারে এটার নাম শো করছে বিকাশ বলে বাটপারি করে, এবং নিচে লেখা আছে আরও বাংলাদেশ হেডকোয়ার্টার। এবং এটা যে ফ্রড, সেটা হচ্ছে 13টা স্প্যাম রিপোর্ট পড়ছে এই নাম্বারের উপরে। তারপর আমাকে কল দিয়েছে। এই নাম্বারটা আপনাদের কাছে দিলাম, একটু মিষ্টি মুখ করাই দিন আর কি। তোরা বলতেছে যে আমার কাছে 4300 টাকা আসছে বাহির থেকে, তার সাথে আরও 1500 টাকা বেশি আসছে। এটা ওরা বলতেছে, আমি চেক করে দেখেছি কোনো টাকা আসে নাই। আপনি কি নিজে অফিসে কথা বলে সমাধান করতে পারবেন, না আমি অফিসে বিষয়টা বলে দেবো? যেহেতু আমার এজেন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে লেনদেন হয়েছে, বিষয়টা কি বুঝতে পারছেন? এখন আমার কাছে তো কোনো মেসেজ আসে না কিংবা এক্সট্রা কোনো টাকাও আসে না। সে যে টাকাটা আমাকে পে করছে সেটাই শুধু আসছে। আসলে ব্যাপারটা হয়েছে, আমরা যে মনিটাইজেশন সার্ভিসটা দিচ্ছি, যে 3 লাখ ভিউজ পূরণ করে দিতে পারলে আপনাকে মনিটাইজেশন দিবে, এরকম যদি অফার আপনার ফেসবুক আপনাকে দিয়ে থাকে, তাহলে সেই অফারটা আপনারা যদি পূরণ করতে না পারেন, সেটা আমরা পূরণ করে দিচ্ছি। সেরকম একটা কাজের জন্য এক প্রবাসী ভাই আমাকে পেমেন্ট করছে। সেই পেমেন্ট পাওয়ার পরেই কিছুক্ষণ পরেই একটা স্প্যামার, মানে কি বলবো এটাকে, বিকাশ প্রতারক বলে যেটা আর কি, ওই যে বিকাশ থেকে নাহিদ বলছিলাম আর কি, সেরকম একটা বিকাশ প্রতারক আমাকে কল করে বলতেছে ওই 4300 টাকার সাথে আরও 1500 টাকা এক্সট্রা আসছে। এটা নিয়ে নাকি তারা বিকাশ অফিসে কমপ্লেন করছে, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে কমপ্লেন করছে, তারা একটা মামলা করছে আমার অ্যাকাউন্টের নামে। হান তান ভুলভাল মানে বুঝাইতে যায় আমার হচ্ছে সেই 1500 টাকা নেওয়ার ধান্দা করতেছে। এরপরে বলছে কিছুক্ষণ পরে আপনাকে পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোন দিবে। এখন ও আবার বলতেছে যে বিকাশ অফিস থেকে আমাকে কল করবে। ঠিক আছে, দেখা যাক, আমি অপেক্ষায় আছি বিকাশ অফিসের কল রিসিভ করার জন্য। তো চলেন, ওর সাথে কথা বলার পরে আমি পুলিশ হেডকোয়ার্টার থেকে ফোনটা আসছে। তারপরে পুলিশ হেডকোয়ার্টার থেকে একজন মানে এসআই শামীম নামে একজন ফোন দিয়ে আমাকে কি বলতেছে সেটা আপনারা শুনেন। বলছিলাম না বিকাশ থেকে কল করবে, কিন্তু শালারা কল করছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, এসআই শামীম। তো একটু রিসিভ করে দেখি কি বলে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে এসএর সামনে কথা বলছে, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আপনার অ্যাকাউন্ট কেন্দ্রিক একটা এজেন্ট বাদী হয়ে মামলা করছে। মামলা হয়েছে কেন অ্যাকাউন্টের বিরুদ্ধে? বিষয়টা আমাকে বলেন তো, কি হয়েছে? একটা লোক আমাকে একটা কাজ বাবদ পে করছে 4300 টাকা, এবং সেইখানে এক্সট্রা নাকি আরও 1500 টাকা অন্য নাম্বারে চলে গেছে, এই জন্য মামলা করছে। এখানে মূলত হচ্ছে এজেন্টের থেকে একটা নাম্বারে টাকা ভুলে এজেন্ট ওই নাম্বারে মামলা করতে যে লাস্ট ডিজিট সেম থাকার জন্য ভুল ভবিষ্যতে মামলা করে আপনার অ্যাকাউন্ট কেন্দ্রিক এজেন্ট বাদ দিয়ে মামলাটা করছে, তাই না? এখানে ভাই আমরা দেখতে পাচ্ছি দোকানদার এজেন্ট আমাদেরকে এই বিষয়টা জানিয়েছে। এখানে বাংলাদেশ পুলিশ আপনাকে কল দিয়েছে মামলা তদন্ত বা ইনকোয়ারি বিষয়। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আমরা তদন্ত করে দেখবো, যদি কোনো লেনদেনের সঙ্গে যুক্ত না থাকো, তুমি যদি অ্যাকাউন্টের মালিক সঠিক হয়ে থাকো, তথ্য সঠিকভাবে বলতে পারলাম এইখান থেকে মামলা তুলে নিব। আমার কথা বুঝতে পারছো ভাই? আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বলাস্ট কি লেনদেন করছিলেন তা তুমি দেখে দেখে বলো, তোমার অ্যাকাউন্ট থেকে সর্বশেষ কি লেনদেন করছিলে, আমি দেখার সুযোগ দিব ভাই। কিন্তু কোন ধরনের কোন তথ্য মিসিং হলে কিন্তু আমি সঙ্গে সঙ্গে মামলা রানিং করে দিব। আমার কথা বুঝতে পারছো? ঠিক আছে, বুঝতে পারছি, কিন্তু পুলিশ এইভাবে মানে অ্যাগ্রেসিভ মুডে কথা বলে মানে জনগণের সাথে। তুমি ভাই কোন ধরনের চালাকি করার চেষ্টা করলে বা কোন ধরনের তথ্য ভুল হলে সঙ্গে সঙ্গে কিন্তু আমি মামলা রানিং করে দিব ভাই। আমার কথা বুঝতে পারছো? না, আমার একটু সন্দেহ হচ্ছে সেইটা, আমার একটু সন্দেহ হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার থেকে কি হোয়াটসঅ্যাপে কল করে? আচ্ছা, তোমার আমি দেখাবো ভাই, ঠিক আছে? হ্যাঁ, আমি আসতেছি, তোমার এখান থেকে আমি পোস্ট পাঠিয়ে দিচ্ছি, মামলা চালু করে দিয়ে তোমার কোথায় পাইছি কিভাবে পাইছি হ্যাঁ, তোমার আমি দেখাবো ভাই, ঠিক আছে? আপনার একটু শোনেন শোনেন, আপনার একটু কষ্ট না হইলে আমি আপনার ঠিকানাটা দিয়ে দিতে পারি, যে আমার ঠিকানা কোন জায়গায়। তোমার ঠিকানা দেওয়া লাগবে না ভাই, ঠিকানা তোমারে দেওয়া লাগবে না, আমি ঠিকই খুঁজে বের করবো, ঠিক আছে? রেখে দাও। ওই রাখ কোথায় যেন এই পুলিশ হেডকোয়ার্টার থেকে কল দিছে সব। খবরদার, যদি কেউ এরকম কল দেয়
ভুলেও টাকা পয়সা দেবে না, ভুলেও পিন নাম্বার এইটা ওটা কিচ্ছু দেবেন না, কারণ বিকাশ কোম্পানি দিয়ে কোনোদিন কল দেবে না। এরপরে পুলিশ হেডকোয়ার্টার দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে কল দেবে না, পুলিশ হেডকোয়ার্টার দিয়ে সিমও কল দেবে না, ফালতু ঝামেলা জড়ায় না, ঠিক আছে? আমি তো বুঝছি, এজন্য একটু মজা করলাম, কিন্তু এ ধরনের মানে বিনোদন পাইলাম আর কি, জাস্ট আপনাদের সাথে নিয়ে একটু বিনোদন উপভোগ করলাম। কিন্তু বিশ্বাস করেন এই ধরনের কল কখন আপনার এই বিকাশ অ্যাকাউন্ট দিবে না, বিকাশ অফিস থেকে কল দিবে না, এরপরে পুলিশ হেডকোয়ার্টার থেকে কল দিবে না, কিচ্ছু না, ফালতু হুদাই। আর যদি মানে প্রাথমিক পর্যায়ে কোনো তথ্য পাইতে চান তাহলে ট্রু কলার অ্যাপসটা সবাই একটু ইউজ করেন।